চলে আসলাম এই যে আপনার আমরা ধান ক্ষেত করছি, তো ধান ক্ষেত দেখতে আসলাম। তো আসলে ধানের পরিস্থিতি দেখছি খুব ভালো মোটামুটি। এই যে এটা আমাদের ক্ষেত। একদম ঠিক বলছেন সাজুদুল ভাই। সাজুল ভাই, আপনাদের ধান ক্ষেতটি আসলে খুব সুন্দর হয়েছে। এই ধান ক্ষেতগুলো কি আপনার প্রতি বছরই করেন? বছরে আপনার দুটো ফসল হয়। তো এদিকে আসেন, আসলে এগুলো আপনাদের দেখাই। দুটো ফসল হয় নাকি? মোটামুটি দুইটা ফসল হয়। তো এইদিকে আপনার এই যে আছে না, এই যে আবার দেখেন, হ্যালো গাইস, দেখেন এই যে এই ধানের পাশাপাশি দেখেন এই যে অনেকে মনে হয় এই শাকগুলো চিনেন। দেখেন এই তিতারি শাকগুলো অনেকে চিনেন, এটা অনেকে তিতারি শাক বলে। তো ধানের পাশাপাশি কি সুন্দর শাক হয়েছে, মন চাচ্ছে যে আমি কয়টা নিয়ে যাই বাসায়। ঠিক আছে, তাই সময় নাই, নিতে পারতেছি না। তা আবার আরেক সময় যে সময় আসবো তখন একটা পলি করে নিয়ে আসে কয়টা শাক তুলে বাসায় নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। তাই সাজুল ভাই, এই যে বছরে যে দুইবার এইদিকে আসেন, এইদিকে আসেন, এদিকে আসেন। তো ঘটনা হয়েছে কি আমি বলি। তো এই যে দেখেন, এই যে এই পানিটা দেখতেছেন না, এইগুলো করলে আপনার এই যে ফ্যাক্টরির পানি। ফ্যাক্টরির পানি? হ্যাঁ, ওই যে আপনার ফ্যাক্টরির পানিগুলো এদিক দিয়ে আসে না? ফ্যাক্টরির পানি এদিক দিয়ে আসে। ওই আপনার বর্ষা যখন এদিকে বর্ষা হয় না, আপনার এই বর্ষাতে আমরা যে রাস্তাতে যাচ্ছি, এটা তো এই ফ্যাক্টরির পানি যাওয়ার জন্য যে এটা তো ড্রেন কাটছে, ড্রেন কেটে মাটিগুলো ফেলাইছে। তো এইগুলোর ভিতর ডুবে যায় আপনার যখন বর্ষাকাল আসে। এই এদিকে পুরা মানে এলাকাটা খালি ওই রাস্তা। আচ্ছা, আপনারা কি এখান থেকে ধান খেতে পানি দেন? এই জায়গার পানি এখান থেকে দেওয়া হয়। তো তার যদি এখানে যদি পানি শুকিয়ে যায় তখন আপনারা কি করেন? ধান খেতে কিভাবে পানি দেন? ওটা আপনার ওই যে ডিপ করা আছে, ওই যে কারেন্টের মেশিনগুলো আছে না, ওগুলা। এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে যাম। ওই ধানগুলো, আপনার ধানগুলো একটু দেখাই। যে দেখেন আমার এই সাজিদুল ভাই, ওনাদের এই ধান ক্ষেত, মাশাআল্লাহ ধান ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে, দেখার মতো ভাই। তা আসলে ভাই এটা এত সুন্দরভাবে পরিশ্রম করছে তারা। একটা মানুষ পরিশ্রম করলে আসলেই তারা যে সফল আসে, এই আমার সাজিদুল ভাই আমাকে এটা দেখিয়ে প্রমাণ করেছে। আসলে সাজিদুল ভাই আমার ক্যামেরার বাইরে আছে, তাকে আনতে পারতেছি না, সে ক্যামেরা ধরতেছে। তো আসলে ভাই আমি অনেক খুশি যে আপনারা এত সুন্দর একটা ফসল করছেন। তারপরে দেখেন আরেকটা জিনিস, এই যে ধান ক্ষেতগুলো এত সুন্দরভাবে পরিষ্কার করছে, গোড়াটা একবারে মজবুত হয়ে গেছে। ভাই একটু কাছে নিয়ে আসেন, দেখাই। দেখেন ধানগুলো এত সুন্দর। অন্ধকার দেখা যায়। হ্যাঁ, অন্ধকার দেখা যায়। আচ্ছা, অন্ধকার দেখা যায়। আচ্ছা থাক, সমস্যা নাই, ওইটা দেখা লাগবে না। এত সুন্দর। এই যে দেখেন গ্রামে, আসলে গ্রামে আসলেন তো রে মোটামুটি মানে আমাকে মানে আমার মনের ভিতর দিয়ে একটা শান্তি আসে। তো গ্রামে শান্তিটা পাই কলে। এই যে দেখেন প্রকৃতির মানে যেমন এই যে পাখির ডাকগুলা, মানে শহরে থাকলে গেলে পাখির ডাক কখনো আপনি শুনতে পারবেন না। এদিকে আছেন, এদিকে যাইতে যাইতে কথা বলি। তো যারা গ্রামে থাকে তারা তো আসলে খুব ভাগ্যবান, কারণ এই গ্রামের থাকাটাই এতটা মজা আর এতটা মানে শান্তি লাগে, নিজের মনে মধ্যে খুব শান্তি লাগে, বুঝছেন? হ্যাঁ, গ্রামের পরিবেশটাই অন্যরকম ভাই। যারা গ্রামে থাকে তারাই বুঝে আসলে বাংলাদেশের বাঙালি এটাই হলো গ্রাম। ঠিক আছে, সৌন্দর্যটাই হলো গ্রাম। তো যাই হোক, যারা এই গ্রামে থাকে তারা বলে খুব ভাগ্যবতী, মানে ভাগ্যবান ব্যক্তি। সবার কপালে গলে সবাই চায় যে গ্রামে থাকি, কিন্তু কেউ পারে কেউ পারে না। কারণ পরিবারে চালাতে হইলেন তোরে কর্ম করাই লাগবে। তাহলে অনেকের আছে পরিবারটাও অনেক নিম্ন পরিবার, নিম্ন শ্রেণীর, মানে তার পরিবার চালাতে হলে কাজকর্ম করা লাগবে। তো কাজকর্ম করতে গেলে হয়তো শহরে যাওয়া লাগবো, না হলে কোনো ব্যবসা বাণিজ্য করা লাগবো। তো এটাই আসলে বাস্তব জীবনটা অনেক কঠিন।
তো এটা হলে রাস্তা, এই যে এই ব্রিজটা আগে ছিল না, এই যে যে ব্রিজটা দেখতেছেন এটা ছিল না। তো এটা কিছুদিনের মধ্যে হয়েছে, হয়তো মানে 5-7 বছর না, হ্যাঁ এরকম 5-7 বছর 5-7 বছর হয় নাই, তো হয়েছে 5-7 বছরই হয়েছে, এরকম হইবো। এরকমই হয়েছে। তো এই ব্রিজটা আগে ছিল না, তো এখন বর্তমানে মানুষজনের চলাফেরা অনেকটা সুবিধা হয়েছে এই ব্রিজটা হওয়াতে। হ্যাঁ অনেক সুবিধা হয়েছে। আগে তো এটা ওই যে সাতটা ওই ছিল। দিক দিয়ে যাইতো, ওই দিক দিয়ে আর একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাইতো, ওই দিক দিয়ে ভিতর দিয়ে। না আগে ছিল এটা সাবকা, আগে ওই যে বাঁশ দিয়ে খাড়া করে তারপরে মানুষ পারাপার করতো। ব্রিজটা দেওয়ার পর থেকে মাসাল্লাহ এখন গাড়ি ঘোড়া সবই চলে। এই দিক দিয়ে চলেন উপরে যাই। হ্যাঁ উঠতে জায়গা। তো অনেক কিছু দেখালাম, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আসলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।